যে দলটি এখানে কালিয়াকৈরে কমিটি দেওয়ার জন্য খুঁজে মানুষ না পায়, তারা এই কালিয়াকৈরের কি উন্নতি করবে, সাধারণ মানুষের কি ভালো করবে, এটা আমার প্রশ্ন। এনসিপির কোনো মিটিং মিছিল বা কোনো রকম কোনো মিটিং মিছিলের সাথে আমি সম্পৃক্ত না। আমি একজন ব্যবসায়ী, কেন আমার নাম দেওয়া হলো? এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেয়া হয়। তবে কমিটিতে নিজের নাম দেখে প্রতিবাদ জানান কয়েকজন সদস্য। গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটিতে এমন কয়েকজনের নাম দেওয়া হয়েছে যারা নিজেরাই জানেন না কেন, কিভাবে, কে তাদের নাম যুক্ত করেছে। কমিটি অনুমোদনের পর কয়েকজন অভিযোগ করেন তাদের অনুমতি নেওয়া হয়নি বা তাদের সঙ্গে এনসিপির কেউ যোগাযোগ করেনি। কেউ কেউ তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সরাসরি এর প্রতিবাদ জানিয়েছেন। আমি হঠাৎ আমার এক সহকর্মী আমাকে ফোন দিয়ে বলতেছে যে কি অবস্থা, তুমি এনসিপির নেতা হয়ে গেলা। তখন আমি তাৎক্ষণিক ফেসবুকে ঢুকে এনসিপির কালিয়াকৈর উপজেলা কমিটি দেখলাম। সেই কমিটিতে দেখি আমার নাম এবং আমার মোবাইল নাম্বার। পরে তাৎক্ষণিক বিষয়টি আমি এনসিপির যে কালিয়াকৈরের সংগঠক আছে দেওয়ান মাহবুবুল আলম পনির, ওনাকে জানালাম। তো উনি আমাকে বলতেছে যে আমার যারা আমার কাছের তাদের আমি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই, আমি তাদের নামটা দিছি যাতে তাদের ভালো হয়। কমিটিটা 3 মাস থাকবে, তারপর আবার নতুন করে কমিটি হবে। তো আমার কথা হলো, যে দলটি এখানে কালিয়াকৈরে কমিটি দেওয়ার জন্য খুঁজে মানুষ না পায়, তারা এই কালিয়াকৈরের কি উন্নতি করবে, সাধারণ মানুষের কি ভালো করবে, এটা আমার প্রশ্ন। কমিটিতে থাকা দুলাল ঘোষ জানান তিনি এনসিপি বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তিনি আরও জানান এনসিপির কমিটিতে নাম দেয়ায় তাকে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। আমি ফেসবুকে দেখতে পারলাম যে কালিয়াকৈরের এনসিপি নামে একটা কমিটি হয়েছে। সেই কমিটির মধ্যে আমার নাম এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আমি এই কর্মকাণ্ডের সাথে জড়িতও না। আমি একজন ব্যবসায়ী। এই এনসিপির কোনো মিটিং মিছিল বা কোনো রকম কোনো মিটিং মিছিলের সাথে আমি সম্পৃক্ত না। আমি একজন ব্যবসায়ী, কেন আমার নাম দেওয়া হলো, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান মাহবুবুর রহমান পনির জানান তারা শুরু থেকেই সাথে ছিল, তাই তাদের নাম দেওয়া হয়েছে। যারা অভিযোগ করছে টোটাল অভিযোগটা অসত্য। তারা শুরু থেকে আমার সাথে জড়িত ছিল, আমার কাছের মানুষই। এখন কি কারণে তারা এই করতেছে আমার এটা বোধগম্য না। এনসিপির অপর এক নেতা জানান অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে, কমিটিতে কেউ থাকতে না চাইলে তাদের নাম বাদ দেয়া হবে। অনেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে আমরা 3-4 জনের ক্ষেত্রে জানছি যে ওনারা অবগত না, যেহেতু মাঝখানে গ্যাপ করছে। তো এখানকার যিনি সমন্বয়ক উনি আপডেটের তথ্য পান না। এই ক্ষেত্রে যারা সাথে সংশ্লিষ্ট থাকতে চান না, ওনাদের নামটা এখান থেকে বাদ দেওয়া হবে। অভিযোগকারীরা জানান কাউকে কমিটিতে নিতে হলে আগে কথা বলে নিতে হবে। অনুমতি ছাড়া রাজনৈতিক দলের কমিটিতে কারো নাম দেওয়ার সুযোগ নেই। গাজীপুর থেকে হাসিব খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।